জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি কয়েকজন নবনির্বাচিত সংসদ সদস্য। তাদের মধ্যে রয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এবং ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন তাদের সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করান। দুপুর ১:৩৫ নুরুল হক নূর সহ মোট ৬ জন সংসদ সদস্য হিসেবে শপথ নেন। পরে বেলা ১:৩০টায় শপথ নেন জুনায়েদ সাকি, তবে তারা কেউই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। নূর পটুয়াখালী ৩ আসন থেকে এবং সাকি ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত রুমিন ফারহানা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ থেকে বিরত থাকেন। বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এর আগে জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেয়ার পর এনসিপি মনোনীত এবং ১১ দলীয় জোটভুক্ত জামায়াত সহ অন্যান্য দলের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন। তবে বিএনপি ও তাদের জোট সঙ্গীদের বড় একটি অংশ এই শপথ থেকে বিরত থাকে। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বিএনপির সালাউদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের শপথ পড়ানোর বিধান স্পষ্ট থাকলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার কোনো বিধান বর্তমান সংবিধানে নেই। বিএনপি বলছে, গণভোটের রায় অনুসারে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে সংসদে যেতে হবে আগে। সংসদে প্রয়োজনীয় আইন ও সংবিধান সংস্কার করতে হবে। সেটা সংশোধন করার পরে যিনি শপথ বাক্য পাঠ করাবেন তার পদমর্যাদা ও সংবিধানের ৩য় তফসিলে শপথের ফর্ম যুক্ত হবে। শপথ পড়ানোর দায়িত্ব কার থাকবে তা সংসদ নির্ধারণ করবে। সংবিধান সংশোধন হবে, তারপরই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি শপথ বাক্য পাঠ করাতে পারে। সংবিধান সংস্কার পরিষদের শপথ ইস্যুতে বিএনপি ও তাদের মিত্রদের এই অবস্থান মূলত সাংবিধানিক প্রক্রিয়া ও কর্তৃত্বের প্রশ্নকে সামনে এনেছে। আবার সমালোচকদের দাবি এটি রাজনৈতিক কৌশলের অংশও হতে পারে। সব মিলিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার ঘটনায় বর্তমান রাজনীতি নতুন মোড় নেবে কিনা সেদিকেই এখন সবার দৃষ্টি।